এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। মাত্র 10 মিনিটে বানিয়ে নিলাম কিন্তু চিংড়ির এই রেসিপিটা। একবার খেলে কিন্তু বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। তো তোমরা চিংড়ি মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি ট্রাই করেছো, ভাপা করেছো, চিংড়ি মাছের মালাইকারি করেছো। এই রেসিপিটা কি একবার ট্রাই করেছো? অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে। তো দেখো বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে কিন্তু কিছু জিনিস নিয়েছি। 1 চামচ আমি কালো সর্ষে নিয়েছি, 1 চামচ পোস্ত, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নেব। তো সব কিছু তো দেখানো সম্ভব হয় না সব সময়, তো বাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এই যে আমি বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আর যেটা লাগবে সেটা হলো এই যে কুমড়ো পাতা। যেহেতু রেসিপিটা আমি কুমড়ো পাতা দিয়ে করব, এই যে আমাদের গাছে কিন্তু কুমড়ো শাক হয়েছে, কচি কচি কুমড়ো শাক। কিন্তু এবার এই যে কচি কচি কুমড়ো পাতাগুলিকে কিন্তু তুলে নিচ্ছি। আর কচি এতটাই কচি ছিল, তোমরা দেখলেই বুঝতে পারছো, একদম ছোট ছোট পাতাগুলিকে আমি নিচ্ছি। মাছের পাতা, মানে একদম যে ছোট ছোট সাইজের যে পাতাগুলি, সেগুলিকে কিন্তু আমি তুলে নিয়েছি। খুব ছোট ছোট ছিল পাতাগুলো, আর খুব জালি ছিল। তো আমি এই যে কুমড়ো পাতাগুলিকে কিন্তু তুলে নিয়েছি। এবার পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নেব। এবার আমি বটি দিয়ে কিন্তু ছোট ছোট করে কিন্তু কেটে নেব। আর পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ এখন বর্ষাকাল, শাকে কিন্তু অনেক পোকামাকড় থাকে, জীবাণু থাকে। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে মেইন জিনিস চিংড়ি মাছ, সেটাকে ভালো করে বেছে কুটে আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি কুমড়ো পাতার উপরে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। তো দেখো, আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি। আমি এখানে খুব বেশি চিংড়ি মাছ নিইনি, 14 থেকে 15টাই আমি চিংড়ি মাছ নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই, 2 চামচ মতন আমি টক দই দেবো। আর শিলে বেটে রাখা মশলাটি আমি দিয়ে দেবো। তো শিলে বাটা মশলাটিকে আমি দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু স্বাদের জন্য কিন্তু লবণ, আর কিন্তু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো। আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা তো আমি দিয়েই দিয়েছি। তো দেখো, এবার আমি যেহেতু রেসিপিটা আমি সর্ষের তেলেই করব, যে তেলেই করো না কেন, সর্ষের তেলে রান্না করলে কিন্তু তার খাওয়ার কিন্তু টেস্টিটাই কিন্তু আলাদা হয়, স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়। তো আমি সর্ষের তেলেই কিন্তু রান্না করব। আর এই যে আমি কুমড়ো পাতাটাকেও কিন্তু মেখে নিচ্ছি খুব ভালো করে। তো দেখো, খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। তো দেখো, আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি 1/2 চামচ মতন কালো জিরে দেবো। এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি মেখে রাখা কুমড়োর পাতা দিয়ে চিংড়ি মাছটা, মশলা মাখাটা কিন্তু দিয়ে দেবো। আর একটু মশলা ধোয়া, এই যে মশলা ধোয়া জলটাও কিন্তু আমি সঙ্গে দেবো। আর এই রেসিপিটা করতে খুব একটা বেশি কিন্তু সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। চিংড়ি মাছ খুব নরম মাছ, আর সঙ্গে আছে কুমড়ো পাতা, খুবই অল্প সময়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখো, এবার আমি কিন্তু এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, মানে ভেঙে দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু এটা কিন্তু এর মধ্যে আমি আর কোনো জল ব্যবহার করব না, এর জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি লো টু মিডিয়াম আছে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট বাদে ঢাকনা তুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ কুমড়ো পাতা খুবই নরম, আমি আগেও বলছি। আর চিংড়ি মাছও কিন্তু খুবই নরম, তার জন্য কিন্তু খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। তো 10 মিনিট বাদে ঢাকনা তুলে একটু ভালো করে নাড়াচাড়া করেছি। যে কোনো জিনিসে একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো একটু চিনি দিয়েছি, একটু টক দই দেয়া, এর জন্য একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। কিন্তু ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের এই যে 10 মিনিটে কিন্তু আমরা বানিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতায় খুব সুন্দর একটি কিন্তু রেসিপি। দুর্দান্ত লাগে কিন্তু খেতে, মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, কুমড়ো পাতায় দুর্দান্ত লাগবে খেতে। আমার তো খেতে খুব ভালো লেগেছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তোমরা তো চিংড়ি মাছ দিয়ে অনেক রেসিপি খেয়েছো, এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখো, অসাধারণ লাগবে খেতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই কিন্তু রেসিপিটা কিন্তু ট্রাই করে জানিও যে তোমাদের কেমন লেগেছে।